আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমি রান্নাঘরে জানালার পাশে দাঁড়িয়ে প্লেন দেখছি আর আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে। তো সবাইকে আমার আজকের ব্লগটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটু মজা করে একটা ব্লগ করবো। এই মুহূর্তে রান্নাঘরে জানালার পাশে দাঁড়িয়ে তারপরে চিন্তা করছি যে আমার একটু রসমালাই বানাবো, তাহলে কেমন হয়। কারণ এখন আমাদের এখানে রাত 8:30 বেজে গিয়েছে, আয়ান ঘুমাচ্ছে আর আয়ানের বাবার আজকে কন্টেনার আসছে, সো আসতে লেট হবে। তো চিন্তা করলাম যে এখন একটা কাজ করে ফেলি, একটু রসমালাই বানাই, তাহলে কেমন হয়। তো চলুন আসলে বানিয়ে ফেলি, ঝটপট মনে হয়েছে এখনই শুরু করে দিব। তো প্রথমেই আমি যে এখানে হচ্ছে ছানাটা বানাবো সেই পাত্রটাকে একটু ওয়াশ করে নিই, তো আমি আসলে সসপ্যান নন স্টিক প্যান আসলে অলওয়েজ ইউজ করি না, কারণ জিনিসটা রান্না করতে যতই সহজ হোক না কেন জিনিসটা তো ক্ষতিকর। তো এমনিতেই কিন্তু দেখবেন যে আমি যখনই রান্নাবান্না করি নন স্টিকে যে প্রতিদিনকার রান্নাগুলো করি না আর কি, মাঝে মাঝে করি রোল বা পোলাও এই সমস্ত জিনিসগুলো করি আর কি। এখন এটাকে একটু ভালো করে ওয়াশ করে নিই, করে তারপরে এই সমস্ত ছানাটা বানাবো। এখনই মনে হলো এখনই বানিয়ে ফেলবো ইনশাল্লাহ, দোয়া করবেন যাতে ভালো হয়। কারণ আর মিষ্টি এই জিনিসগুলো আসলে ভালো হলে কিন্তু করতেও মনে চায় বারবার করে। আর মাঝে যেমন আমার হচ্ছে কী জানি বলে এটাকে, কালো জামটা একদমই হয় না আমার, কেন জানি খুব সুন্দর করে তেলে ভাজা টাজা হয়, তারপরে এমন শক্ত হয়ে যায় যার কারণে আমার কালো জাম বানাতেই মনে চায় না। বাট রসমালাই আল্লাহর রহমতে অলওয়েজ ভালো হয়, সেই জন্য রসমালাইটাই বানাতে ইচ্ছে হয় আর কি। তো এখন আমি এটার মধ্যে বসিয়ে দিব, দুধ দিয়ে ছানাটা করে ফেলবো আর কি। আগে চুলাটা জ্বালিয়ে নিই। আমি দেখেন আমি আসলে রেডি করেছি হচ্ছে এখন পাতাকপি ভাজি করব, কারণ এগুলো অবশ্য আমি সকালেই কেটে রেখেছিলাম। তো ভাবছি যে এখন করবো, এখন করতে এসে বাহির রান্নাঘরে জানালার পাশে দাঁড়িয়ে মনে হলো রসমালাই বানাবো। এই তো আমার অবস্থা, কখন কি করব না করব কোনো কিছু ঠিক থাকে না। তো ছানার জন্য আমার এখন 2 কেজি দুধ আছে ঘরে, তো 2 কেজি দুধই দিয়ে দেবো। বেশি আসলে করাতেও রিস্ক। একবার হচ্ছে কি আমি 4 কেজি দুধের ছানা করেছি একসাথে, যে একটু বেশি করে বানিয়ে ফেলবো, বানাতে গিয়ে ছানাটাই ভালো হয়নি, পুরো 4 কেজি দুধের ছানাই নষ্ট হয়েছে। সো একটু কম করে করাও ভালো, বারবার করা ভালো। তো দেখি আরেকটু আছে, সেটাও দিয়ে দিই। আরেকটু আছে ঘরে, কারণ আমার ঘরে এখন গরুর দুধটা অলওয়েজ থাকে, যেহেতু আয়ানকে খাওয়াই। সো আমি প্রায় 3 কেজি দুধ দিয়ে বানাবো ইনশাল্লাহ, যেন ভালো হয় আল্লাহর রহমতে। নিচে যেন না লেগে যায় সেজন্য একটু ভালো মতো নাড়তে থাকি। ছানাটা বানানো আসলে খুব সহজও আবার একটু কঠিনও, মেজারমেন্টগুলো না ঠিক হলে, অর্থাৎ মেজারমেন্ট বলছি, আমি অলওয়েজ ভিনেগার দিয়ে করি। ভিনেগারটা দেওয়ার সময়টা যদি পারফেক্ট না হয় বা ভিনেগারের পরিমাণটা যদি পারফেক্ট না হয়, তখনই কিন্তু ছানাটা ভালো হয় না। ছানাটা ভালো না হলে তো মিষ্টিটাও ভালো হয় না। তো রসমালাই আমার প্রায় করার পরে, রসমালাই আয়নের বাবারও অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। আর মনে করেন হাতে আমাদের এখানে তো মিষ্টি এত ভালো পাওয়া যায় না, বাংলাদেশের মতন এরকম না। এখানে মিষ্টিগুলো মনে হয় যে শুধু একটু না, অনেক বেশি মিষ্টি, এরকম ভালো লাগে না আমার কাছে। তো দুধটা আসলে বলক উঠতে আমি একটা কাজ করি, ভিনেগারটা রেডি করে রেখে দিই, তাহলে দুধ বলক ওঠার পরই দিয়ে দেওয়া যাবে। তাই তো আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি, প্রয়োজনে পরে রেখে দিব, কারণ প্রায় সময় আমার মিষ্টি বানানো হয়। তো আমি হাফ কাপ পানির সাথে হাফ কাপ ভিনেগার দিয়ে দিয়েছি, যতটুকু লাগে, কারণ পরে বারবার করে মিক্সড করতে গেলে একটা ঝামেলা হয়ে যায়, মেজারমেন্টটা তখন হচ্ছে নষ্ট হয়ে যায় আর কি। তো আমার দুধটা দেখতে পাচ্ছেন বলক উঠেছে, সো একটা বলক ওঠার পরে আমি অফ করে দিয়েছি চুলাটা। এখন
এখন জাস্ট একটু মানে গরম, বেশি গরমের মধ্যে কিন্তু দিলে আবার ছানাটা শক্ত হয়ে যায়। তো চুলাটা অফ করার 1 মিনিট পরে আমি আস্তে আস্তে ইনশাল্লাহ দিয়ে দেবো এখন ভিনেগারটা। ভিনেগারটা একবারে দেওয়া যাবে না, আর অনেক জোরে জোরেও কিন্তু নাড়া যাবে না সাথে সাথে, তাহলে মানে ছানাটা পারফেক্ট হয় না, ভেঙে ভেঙে যায়। আস্তে আস্তে দেখছেন ছানাটা সুন্দর হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ছানা তৈরি করার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করতে গেলেই সমস্যা, আস্তে আস্তে করাই বেটার আমি মনে করি আর কি। যদি এগুলো টিপস দেওয়ার মতন আসলে এতটা জ্ঞান আমার এখনো হয় নাই যে কিভাবে মিষ্টি বানানোর টিপস শেয়ার করা, আমি জাস্ট হচ্ছে যেভাবে করি আর কি। সো আই থিঙ্ক আমার ছানাটা এখন ছেঁকে ফেলবো, হয়ে গিয়েছে আমার হাতে। এখনই বেশি নাড়াচাড়া দিয়ে ভেঙে ফেলারও দরকার নেই ছানাটা। কেমন হয়েছে বলবেন, কমেন্ট করে জানাবেন আমার ছানাটা কেমন হয়েছে। এখনই তো আসলে বলা যাবে না, তা আমি আগে থেকে কিন্তু এটা রেডি করে রেখেছিলাম, এখন জাস্ট এটা ঢেলে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব উঠিয়ে ফেলতে হবে। দেখুন মনে হচ্ছে আল্লাহর রহমতে ভালো হয়েছে ছানাটা। এখন একটু ভালো করে ওয়াশ করে দেন, বেশি সময় তো রাখতে পারবো না, হয়তো আধা ঘন্টার মতো রাখবো, আধা ঘন্টা বা 1 ঘন্টা, যতক্ষণ মানে যখন পানিটা ঝরে যাবে। তাড়াহুড়া করে করতে হবে কারণ আবার বেশি রাত হয়ে যাবে, আয়ান ও জানে কখন আবার ঘুম থেকে উঠে যায়। আয়নের আসলে রুটিনটা চেঞ্জ করতে চাচ্ছি ঘুমের, কিন্তু পারছি না। বেশ অনেকটুকুই ছানা হবে আশা করছি, কারণ প্রায় 3 কেজি দুধ হবে, 3 কেজি দুধের উপরেই হবে। পানিটা ঝরা পর্যন্ত ওয়েট করছি। এখন আমি রসমালাইয়ের যে কি বলবো রস সেটা তৈরি করব। তো তার জন্য আমি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিচ্ছি। বেশিক্ষণ আমাকে এটা করতে হবে না, কি বলে জাল দিতে হবে না বা সিদ্ধ করতে হবে না, কারণ এই দুধটা এমনিতেই ফুল ক্রিম মিল্ক আর খুবই গাঢ় দেখতে পাচ্ছেন। সো রসমালাইয়ের আসলে রসটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো আমি প্রায় পুরো 1 কেজি দুধই দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি কোনো সুগার অ্যাড করব না, জাস্ট কনডেন্স মিল্ক দিয়ে দিব 2টা।
মনে হচ্ছে গুঁড়া দুধটা দিলেও একটু ভালো হবে, যেহেতু আমার বাসায় আছে ইনস্ট্যান্ট, সো আমি দিয়ে দিচ্ছি। প্রায় 1 চামচ মতন দিয়ে দিলাম গুঁড়া দুধ। যা, এবার রস ভালো করে মজা হয়েছে। রসটা যেন ভালো মজা হয়, কারণ রসটাই আসলে মেইন। রসমলাইয়ের রসটা খেতে মজা হলে আসলে রসমালাইটাও খুব ভালো হয়। এখানে পড়ে গেছে এই জিনিসগুলোর কাজগুলো যে এক্সট্রা বাড়ে, এটা তো আমার খুব কষ্ট লাগে। ব্যাস, আমার হচ্ছে ছানাটা খুব ভালো করে পানিটা ঝরে গিয়েছে অলরেডি। দেখি কি অবস্থা, কেমন হয়েছে। একটু ক্লোজ নিয়ে দিই ক্যামেরাটা। নারকেলের ফুলের মতন হয়েছে না একদম? দেখুন, নারকেলের ভিতরে যে একটা ফুল হয়, খেতে খুব মজা, কিন্তু সেটা আমার খুবই ভালো লাগে একদম। কিন্তু ছানাটা ওইরকমই হয়েছে। ইয়েস মাম্মি। তুমি বাবাকে কি বলবে? কি বলবো? আরো সারপ্রাইজ আনতে। তোমার জন্য আরো সারপ্রাইজ আনতে বলবো? আরেকটা সারপ্রাইজ। ওকে। ক্রিসপি চিকেন ফ্রাই। আবার আমি ক্রিসপি চিকেন ফ্রাই খাবো। ওকে। কয়টা আনতে বলবো? কয় পিস? 10 পিস? হ্যাঁ। ওকে। 10 পিস গুলো মর্নিং টাইমে খাবো। ওকে। সুন্দর হয়েছে না আল্লাহর রহমতে ছানাটা? ছানার প্রশংসা করছি অনেক। এখন দেখি কি অবস্থা। তো এটাকে খুব ভালো করে আগে মতে নিতে হবে। পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিই, যেহেতু আমার ইয়েটা বেশি আসলে আজকে। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আসলে মিষ্টিটা ভাঙে না, এটা কিন্তু অনেক একটা সিক্রেট। কর্নফ্লাওয়ারটা দিলে মিষ্টিটা হচ্ছে ভেঙে যায় না আর কি, খুব পারফেক্ট হয়। এখন আমি অনেক সুন্দর করে এটাকে মতে নিতে হবে, একদম পারফেক্ট। আমার প্লেটটা ছোটো হয়ে গিয়েছে, পড়ে যাচ্ছে বারবার। তো আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে তার মধ্যে সুগার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কখনো মানে মেপে চেপে কোনো কিছু করি না, পরিমাণ মতো মনে হচ্ছে এটুকুই হলে না, তো এইরকম আর কি। কিছু মেপে চেপে করি না, পরিমাণ মতো দিয়ে দিই। তো এদিকে শিরাটা তৈরি হতে থাক, আর আমি এদিক দিয়ে হচ্ছে মিষ্টিটা বানাতে চলে যাই। তো আমি আসলে আমার ফেসবুক পেজ থেকে লাইভে মজা করতে করতে আসলে বানিয়েছিলাম রসমলাইগুলি, তো সেই জন্য আর সেটা রেকর্ডিং করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েই আমি সাথে সাথে ঢেকে দিয়ে ফেলেছিলাম। তো প্রায় 10 মিনিট বয়েল হওয়ার পরে খাবারটা উঠিয়ে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে আবার ডেকে দিব। তো দেওয়ার আগে জাস্ট একটু চেক করে নিই যে আসলে কতটুকু সফট হয়েছে, তাহলে বাকি আর কতক্ষণ রাখবো সেটা বুঝতে পারবো। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মানে 10 মিনিটেই বেশ সফট হয়ে গিয়েছে।
তারপর আমি যাতে করে শিরাটা আরও ভালো ঢুকে আরও 10 মিনিট বয়েল করে নেব। 20 থেকে 25 মিনিট বয়েল করলেই কিন্তু আসলে হয়ে যায়। রসমালাই বানাতে তো বেশি সময় লাগে না। তো আল্লাহর রহমতে দেখুন আমি আসলে গল্প করতে করতে বানিয়েছি, তো যার কারণে মিষ্টিটা একটু বড় সাইজের হয়ে গিয়েছে। সমস্যা নেই, আল্লাহর রহমতে দেখুন যে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায় নাই বা ছড়ে যায় নাই। এটার কারণ হচ্ছে ওই যে ইয়াটা দিয়ে দিয়েছিলাম ছানার মধ্যে, কর্নফ্লাওয়ারটা, সেটা আর কি। তো এখন আমি আস্তে আস্তে নামিয়ে ফেলবো। তারপরে নামানোর আগে আর একটু চেক করে নিই যে এটা পারফেক্ট হয়েছে কিনা। চেক করে নেওয়াটা ভালো, বা চুপসে যায় কিনা। তো আমার মনে হচ্ছে ইনশাল্লাহ চুপসে যাবে না, খুবই ভালো হবে। আর একদম চিনির শিরাটা ভিতরে ঢুকে টইটুম্বুর হয়ে আছে। এই যে দেখুন একদম সফট, কিন্তু ভাঙছে না কিন্তু। তো হঠাৎ করে খামখেয়ালি করেই আজকে সুন্দর করে রসমালাইটা বানিয়ে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর আলহামদুলিল্লাহ আশা করছি খেতেও খুব ভালো হবে। এখন আমি এগুলোকে তুলে রসে মালাই যে রসটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তো ওভারনাইট এভাবেই থাকবে। দেন সকালবেলা আমি ফ্রিজে রেখে দিব, কারণ অলরেডি প্রায় 2টো বেজে গিয়েছে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বাসায় অবশ্যই রসমালাই বানিয়ে খাবেন। আল্লাহ হাফিজ।